এনসিটিবি ঘেরাও কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ ছিল। আমাদের 5টা দাবি ছিল, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দাবি ছিল এনসিটিবির কাছে, সেটা হচ্ছে যে পাঠ্যপুস্তক থেকে এই যে রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দটা এটা প্রত্যাহার করতে হবে এবং এইটার পাশাপাশি যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেই শব্দগুলো দেওয়া হয়েছে আমাদের দাবির মধ্যে আছে, এটা অখণ্ড ভারতে যারা বিশ্বাসী তারা এই রকম গ্রাফিতি ভারতে অঙ্কন করে এবং আশপাশের রাষ্ট্রগুলো নিয়ে একটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। তো আমরা এই পুরো গ্রাফিতিটার বিরুদ্ধে। তো আমরা আজকে আমাদের চেয়ারম্যান মহোদয় ডেকেছিলেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। তো উনি মিনিস্ট্রিতে আছেন, তো ওনার পক্ষ থেকে প্রতিনিধি আছেন, আমাদের একজন কারিকুলাম মেম্বার উনি আছেন। ওনার সাথে আমাদের কথা হয়েছে, উনি আমাদের দাবি নিয়ে কথা বলেছেন এবং দাবি মেনে নিয়েছেন। উনি বলেছেন যে এইটা আসলে যেহেতু সংবিধান বিরোধী, এটা আমরা এর দায় এড়াইতে পারি না, এটা আসলে কোনোভাবে ভুলক্রমে এটা ঢুকে গেছে এবং যেই বইগুলো এখনও বাকি আছে ছাপানো অলরেডি এটা আমরা বাদ দিয়ে দিয়েছি, পুরো গ্রাফিতিটা ওনারা বাদ দিয়ে দিয়েছেন, এটা আমাদেরকে উনি নিশ্চয়তা দিয়েছেন। তো এইটার ব্যাপারে কথা হয়েছে এবং এটা তদন্ত কমিটির কথা বলেছি আমরা, এবং আমরা বলেছি এটা কে কার প্ররোচনা এটা ঢুকালে এটা বের করতে হবে, বের করে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে। এবং আমরা ওনাকে প্রশ্ন করেছি যে আমরা তো গত 8 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম, 24 ঘন্টা সময় দিয়েছিলাম যে আপনাদের থেকে আশ্বাস চেয়েছিলাম এটা পরিবর্তন করবেন, আপনারা কোনো অফিসিয়াল স্টেটমেন্টও দেন নাই। উনি বললেন আপনাদের সংবাদ সম্মেলনের পরে আমাদের এটা চোখে পড়েছে, ফলে আমরা এটা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, এইটা এই পুরো গ্রাফিতিটি বাদ দিয়ে দিয়েছে, অন্য একটা পিকচার তারা দিয়েছে। তো আমরা বললাম এটা আমাদের তো আমরা এইটা হবে না, অফিসিয়াল একটা বিবৃতি দিতে হবে যে এইটা আমাদের ভুল হয়েছে, সংবিধান বিরোধী হয়েছে, আইনের লঙ্ঘন হয়েছে এবং যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এইরকম একটা দাবি আমাদের ছিল যে এটা আপনাদের না করলে আমরা কিন্তু আন্দোলনের মাঠ ছাড়বো না। তখন উনি বললেন যে যেহেতু চেয়ারম্যান নাই, চেয়ারম্যান আসলে আমরা এই বিষয়গুলো তুলে ধরবো এবং আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা তদন্ত কমিটির মাধ্যমে যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আপনাদের সামনেও উনি কথা বলেছেন, যেই কারণে আজকের মতো আমাদের আন্দোলন কিন্তু শেষ না, আমরা কিন্তু এটা বাস্তবায়ন পর্যন্ত থাকবো। জেনারেলে কথায় বললো নাকি বাস্তবায়ন করলো, তো বাস্তবায়ন যদি না করে অফিসিয়ালি যদি স্টেটমেন্ট না দেয়, ক্ষমা না চায় এবং যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার অফিসিয়ালি না করে এবং ব্যবস্থা না নেয়, তাইলে আমরা আবার এখানে আসব এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে আন্দোলন তৈরি হবে, সেটা বড় আন্দোলন তৈরি হবে। এবং আমরা অন্তর্বর্তী সরকারকে এবং শিক্ষা উপদেষ্টার বরাবর বলতে চাই যে ওনারা যে আশ্বাস আমাদেরকে দিয়েছেন এইটা যাতে আশ্বাসটা ঠিক থাকে, যে যারা এই যে গ্রাফিতিটা দিয়েছে, আদিবাসী শব্দ ঢুকিয়েছে, অখণ্ড ভারতের যে গ্রাফিতি ঢুকিয়েছে, এটা বাদ দিবেন এবং যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ওনাদের ওয়াদাটা বা প্রতিজ্ঞাটা যাতে ঠিক থাকে, সেইটার ব্যাপারে সরকার যাতে সচেষ্ট থাকে, সরকারের পক্ষ থেকে একটা তাগাদা থাকে, নিশ্চয়তা থাকে, তাইলে আমাদের আন্দোলন এটা নিয়ে আমাদের আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু যদি এরকম না হয়, শুধু বুক মেখে হয়, বাস্তবে হবে না, তাইলে আমরা আসলে বড় ধরনের আন্দোলনে যাব। 2-1 দিনের মধ্যে একটা স্টেটমেন্ট দেবেন, ওনারা বসবেন সবাই, আজকে ওনারা বসবেন চেয়ারম্যানের সাথে, বসে কথা বলে একটা স্টেটমেন্ট দিবেন, ওই স্টেটমেন্টের মধ্যে লিখে দেবেন কতদিনের মধ্যে ওনারা এটা বাস্তবায়ন করবেন। অলরেডি ওনারা বলেছেন এটা বাস্তবায়ন করেছেন, এটা যে বইগুলো নতুন ছাপানো হয়েছে প্রিন্টিং ওরা বাদ দিয়ে দিয়েছেন এটা বলছেন, কিন্তু পানিশমেন্টের বিষয়টা কারা এটার সাথে জড়িত এটা তদন্ত এবং তাদেরকে চিহ্নিত করে অপসারণ এবং শাস্তি দেওয়া, এইটার ব্যাপারে ওনারা বসবেন, কতদিনের মধ্যে কি করবেন এইটা আজকে ওনারা জানাবেন বলছেন।